হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো কেমন আছেন আপনারা? শুভ নববর্ষ বলার দরকার আছে কি জানি না, তবে বছরটা যেহেতু সবেই শুরু হয়েছে, তো আরও একবার সবাইকে শুভ নববর্ষ। যখন ছোট ছিলাম মা না বলতো নববর্ষের দিনকে যেটা নাকি করা হয় সেটা নাকি সারা বছর ধরে চলে। মানে যদি তুমি দুষ্টুমি করো সারা বছর তুমি দুষ্টুমি করবে, আর যদি তুমি লক্ষ্মী হয়ে থাকো, পড়াশুনো করো, তাহলে সারা বছর পড়াশুনো করে চলবে। সেই শুনতে শুনতে বুড়ি হয়ে গেলাম আজকে। তো যাই হোক, ঘড়িতে এখন এই 5টা মতন বাজে, তো আমি 15-20 মিনিট আগে উঠেছি। তো উঠেই আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, আর তারপর একটুখানি বিছানাপত্র গোছালাম, আর একটুখানি বসিয়ে জল খেয়ে নিলাম। তারপর দেখছিলাম যে বাবুয়ের বুক শেলফটা সেভাবে গোছানো নেই, তবে খুব একটা আগোছালোও নয়। তো আমি করলাম কি, ওর বুক শেলফটা আমি সুন্দর করে একটুখানি গুছিয়ে দিলাম। আর রোজই রাতের বেলা পড়ে টোড়ে এরকম আজকাল দেখি করে রেখে চলে যায়। ওরও বেচারার হয়তো ভালো লাগে না, ভাবে মামা উঠে সকালবেলা করে দেবে, কারণ সারাদিন ও একটু টায়ার্ড থাকে, ব্যস্ত থাকে। তো তারপর ঘরের কাজকর্মগুলো ঘরটরগুলো গুছিয়ে দিয়ে অ্যাকচুয়ালি সকালবেলা উঠে না প্রথমেই আমার মনে হয় উচিত নিজের বিছানাটা পরিষ্কার করে ফেলা। তাহলে কাজটা না বেশ আস্তে আস্তে সুন্দর করে এগাতে থাকে। ওই প্রথমেই উল্টোপাল্টা কিছু করতে শুরু করে দিলেই হয়ে গেল। তো যাই হোক, তারপর আমি রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে নিলাম ওপর আর মুছে নিলাম। রাতের বেলা মুছে শুই, আপনারা তো জানেন। আর তারপর এখন আমি একটু মুছে নিলাম, আর রোজের মতন ডাইনিংটাও মুছে নিলাম। তারপর কিছু জামা কাপড় থাকবে, সেগুলো আমার ভেজানো দরকার আছে, বিশেষ করে একটা চাদর। তো একটা চাদর ভেজানো ভীষণ জরুরি, চাদরটা আজকে কাচতেই হবে, নইলে এইভাবে না জমতে থেকে যায়। আর রোজেরটা রোজ যদি কেচে নিতে পারি তাহলে খুব ভালো হয়। তো আমি চাদরটা ভিজিয়ে দেবো, আর বাকি জামা কাপড়গুলোও না তার সাথে সব এক এক করে ভিজিয়ে দেবো। তো খানিকক্ষণ ভেজানো থাকার পরে কেচে দিলে বেশ আমার মনে হয় সুন্দর করে ছেড়ে যাবে। আর চাদরটা খুব যেহেতু নোংরা হয়নি, আমি তাই গরম জলে আর দিলাম না। এদিকে কিন্তু সকালটা সবেই শুরু হয়েছে। ওই যে পূর্ব দিকটা দেখতেই পাচ্ছেন, কি সুন্দর আকাশটা লাল মতন হয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগে। আর একটা একটা পাখির আওয়াজ ভালোই লাগে বেশ। শুধু পাখির আওয়াজ না, ট্রেনের আওয়াজও ছিল বই কি। যাই হোক, গাছগুলোতে আমি এক এক করে এবার জল দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি সকালবেলা ছাদে ওঠার মেন কারণই হচ্ছে আমার এত সকালে গাছে জল দেওয়া। তো গাছে জল টল দিয়ে নিয়ে নিচে নেমে আমি যখন দরজা খুলতে যাচ্ছি, ওমা, দেখি কিনা যে এই কুকুরটা ছটা বাচ্চা হয়েছে। প্রথম আমি একটাকে দেখতে পেয়েছি, তাকে দেখতে পেয়ে আমি তো ধরবো না, দূর থেকেই ডাকতে যাচ্ছিলাম। তো আমি তো ভয়ও পাই নিজে নিজে। তারপর দেখলাম বাকিগুলো দৌড়ে পালিয়েছে, আর একটা ছিল তার মায়ের সাথে। তো আমি একটুখানি বিস্কুট দিয়েছিলাম। আর তারপর স্নান টান করে আমি সোজা ছাদে পুজো দেবো আর ঠাকুর ঘরে। আর ভাবলাম চাদরটা যেহেতু কেচে দিয়েছি, একটু জলটা ঝরিয়ে নিই, কারণ এখন যদি জলটা ঝরিয়ে নিই রোদ লাগার আগেই আমি নামিয়ে দেবো। জলটা ঝরে গেলে পরে ব্যালকনিতে মেলে দেওয়া যাবে। তো এই বলে আমি ঠাকুর ঘরে চলে গেলাম, পুজোটা কমপ্লিট করে নিলাম। আর এরপরে মাথার মধ্যে ঘুরছে এখনও যদি অনেকটা সময় বাকি আছে বাবুয়ের স্কুলে যাওয়ার। তো একটুখানি বসে নিলাম, নিয়ে ভাবলাম চলো বাবা, আর নয় অনেকক্ষণ হয়েছে, এবার নিচে যাওয়া যাক, আর বাবার ছেলের জন্য টিফিন রেডি করতে হবে। আজকে উনি যাবেন স্কুলে। তো এখন এই কদিন স্কুল তো যেতেই হবে, একদম নতুন যেহেতু স্কুলটা চালু হয়েছে, সবে 11-এর ক্লাস শুরু হয়েছে। তো এখন তো চালাতেই হবে, যেতেই হবে স্কুল। তো সেই জন্য আমার টিফিন করতে হবে প্রত্যেক দিন সকালবেলা। তো এখন আমি সোজা টিফিনটা বসিয়ে দিলাম। এই 6:30 মতন এখন বাজে। তো আজকে আমি কালকে রাতে ওকে বলেইছিলাম যে আজকের জন্য আমি তোকে পোহা করে দেবো। দিয়ে আমি চটপট করে ওর টিফিনটা রেডি করে নিচ্ছি। তো এর মধ্যে বেটা উঠে পড়েছে। উঠে একবার আমার কাছে কুটুং মুটুং করে যাওয়া হয়ে গেছে। তারপরে বললো যে মামা আমি ফ্রেশ হয়ে নিই। তো বইটই গোছাবে, ফ্রেশ ট্রেশ হবে। তো স্কুলের জামা প্যান্ট পরছে, কে এরম অন্ধকার করে জামা প্যান্ট পরে আমি জানি না। তো জামা প্যান্ট পরার পর আলো জ্বালে, আজব, আমি কিছু বুঝতেই পারি না ওর ব্যাপার স্যাপার। তো তারপরে আবার ঘরে অন্ধকার করে দিল, কী যে করে ওই জানে। আমি করলাম কি, দুধটা ফ্রিজের মধ্যে তুলে দিলাম, যে দুধটুকু দুধ ওর জন্য গরম করেছিলাম। তারপর আমি বসে পড়েছি। বসে ওর বদমাইশি চালু হয়ে গেছে, চোখের মধ্যে সানগ্লাস দিয়ে দুধ খাচ্ছে। আমি বললাম ওই সানগ্লাস পরে যাবে স্কুলে, রোদ ফোদ উঠে গেছে সেই জন্য। তারপর দেখলাম না, সানগ্লাসটা খুলে ফেললো, তারপরে স্কুলের জন্য নিজেই রেডি হয়ে গেল, দিয়ে বেরিয়েও গেল। এরপর আমার ঘরদোর আরও পরিষ্কার করার পালা। তো বড় ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আমি করলাম কি, বেশ অনেক জামা কাপড় পড়েছিল, যে জামা কাপড়গুলো গুছিয়ে রাখা খুব জরুরি। রোজের রোজ না গোছালে এক
মাতাল জামা কাপড় হয়ে যায়, সেগুলো গোছানো না বেশ চাপের হয়ে যায়। আর তমাল ভীষণ রাগ করে যে পিঙ্কি রোজ জামা কাপড় জড়ো করছো, কেন পরিষ্কার করছো না, বলতেই থাকে। তো সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, আর আমার একটা শাড়ি আর ব্লাউজ ছিল সেটা তুলে দিলাম। আমার আলমারিটাও ভণ্ড হয়ে গেছে একদম। তারপরে এদিকে ড্রেসিং টেবিলের অবস্থা একদম শোচনীয় হয়ে গিয়েছিল। তাই বললাম না বাবা, সকালবেলায় আমি এই কাজগুলো আগে কমপ্লিট করে ফেলি এক এক করে। তো আমি এরপরে সব ড্রেসিং টেবিলগুলো গুছিয়ে নিলাম, আর তারপরে ভাবছি যে না, এরপরে যাব রান্নার জোগাড় করতে। মানে আর ব্রেকফাস্টের তো আজকে কোনো চিন্তাই নেই, আজকে একদম সকাল সকাল ব্রেকফাস্ট আমার রেডি হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার বারবার আমি একটা কথা বলি, সকালবেলা উঠে যদি কাজ ঠিকঠাক করে পরপর করে নেওয়া যায়, একদম সময়ের মধ্যে টাইম একদম ঠিকঠাক ম্যানেজ হয়ে যায়, কোনো অসুবিধাই হয় না। তো আমি বড় ঘরটা গুছিয়ে ফেললাম টোটাল, দিয়ে আমি করলাম কি যে আজকে রান্না যেগুলো করব, যেমন পটল মানে একটা তরকারি করব, কাঁচকলা ভাজবো ভেবেছি, পটল একটুখানি পেঁয়াজ তমালের জন্য ভাজবো সেটাও ভেবেছি। তো সেই আনাজপত্রগুলো এক এক করে আমি সুন্দর করে কেটে নিতে শুরু করে দিলাম। আর এখন না যেহেতু গরমটা বেশ পড়েছে, মানে রান্নাঘরের ভেতরে না আনাজ কাটতে মোটেই ভালো লাগে না। সেজন্য আমি করি কি, একদম ডাইনিং টেবিলে বসে বসে আনাজগুলো ফ্যানটা চালিয়ে দিয়ে কেটে নিই। তাতে আমার গরমটাও কম লাগে, পায়ে ব্যথাটাও কম হয়, মানে শান্তিতে একটু বসে আনাজগুলো সব এক এক করে আমি কেটে ফেললাম। তো প্রথমে পটলটা কেটে নিলাম, আর তারপরে একটুখানি বাকি যে আনাজগুলো আছে কুচুং মুচুং করে কেটে নেব, আর একটু আলু টালু কাটবো। আর আজকাল যেহেতু তোমাদের ডায়াবেটিসটা বেড়েছে, সেজন্য বেশি আলু খাবারে আমি দিচ্ছি না, বা যদিও দিই সেটা ওকে দিচ্ছি না। তো আনাজগুলো সব কেটে নিয়ে আমার না পেয়েছিল জোর খিদে। তো আমি ভাবলাম বেশ অনেকটা বেলা হয়েছে, বেশ বেলা বলতে এখন ওই 8:30 পৌনে 9টা বা 9টা মতন বাজে। তো আমি করলাম কি, এবারে আনাজগুলো একদম গুছিয়ে টুছিয়ে রেখে আমি আমার জন্য একটুখানি চিড়ের পোলাও নিয়ে নিলাম। কিন্তু ততক্ষণে বেশ ঠান্ডা হয়ে গেছে। আমি বললাম না বাবা, ঠান্ডা খেতে আমার না একদম ভালো লাগে না। সেই জন্য আমি মানে খাবারটা নিলাম, আর নিয়ে মাইক্রোওভেনে দিয়ে 30 সেকেন্ড মতন করতেই হয়ে যায়, বেশিক্ষণ তো লাগে না। তো 30 সেকেন্ড দিয়ে নিলাম, আর তারপরে আমি একটুখানি এবার খেয়ে নেব। তো শান্তিতে বসে খেয়ে নিয়ে আস্তে আস্তে রান্না শুরু করব। রান্না বলতে বিশেষ কিছু আজকে নেই, ওই যে যা আনাজ কেটেছি, আর একটুখানি ধোকা ছিল না আগের দিন, সেই ধোকা করেছিলাম। তো বেশ কটা ধোকা না আমি ভেজে রেখে দিয়েছিলাম, তো সেইগুলো দিয়ে আজকে একটাখানি তরকারি করব। তো এই ফাঁকে বেশ আমি বাসন টাসনগুলো ভাবলাম মেজে নিই, যে কটা বাসন পড়েছে। তো বেশি জমালে একসাথে অনেক পড়ে যাবে, আমার ভালো লাগবে না তখন। আর একটুখানি না হাতে নারকেল তেল মেখে নিলাম। কোনো একটা রিলে না কিসে আমি দেখছিলাম, হাতে নারকেল তেল মেখে নাকি বাসন মাজলে নখগুলো ঠিক থাকে। সেই নখের লোভে, আমি সুন্দর রাখার লোভে এই কাজটা করলাম। তো বাসন মেজে উপর দিয়ে দিলাম, আর এবার আমি রান্নাবান্নাগুলো এক এক করে বসিয়ে দেবো। ওই যে বললাম, রান্না বলতে আজকে আমার বিশেষ কিছু রান্না নেই। আমি প্রথমেই করব কি, একটুখানি ওই কী বলে ধোকার ডালনাটা আজকে করে নেব। তো ধোকার ডালনা আমি মানে এই জীবনে মনে হয় প্রথম পেঁয়াজ দিয়ে করব, পেঁয়াজ আদা রসুন দিয়ে ধোকার ডালনা করব, আমিষ। জানি না তমাল খেয়ে কী বলবো, ও তমাল তো খাবে না, যদি একটুখানি একটা ধোকা তুলে খায় কী বলবে আমি জানি না। তমালের সবেতে খুঁতখুঁতানি, এটাতে ওটাতে সেটাতে। তো আমি যদি বা খুব একটা যে বিশেষ পাত্তা দিই ব্যাপারটা কিন্তু তা নয়। ওর মতন বলতে থাকে, আমি এক কানে ঢোকে এক কানে বার করে দিই। হ্যাঁ, তবে ওর হেলথের জন্য যেটা অসুবিধা হয় সেটা কিন্তু করি না, অ্যাভয়েড করি। আর মানে এখন যদি ও বলে 5 ফোড়নে রাঁধুনি বেশি, তাহলে তো ব্যাপারটা চাপের হয়ে যায় না। ও মানে একটা একটা করে খাবার ও বেছে বেছে খায়, মানে 5 ফোড়ন, জিরা এগুলো বেছে বেছে খায়। তো যাই হোক, ওদিকে আমার একটা তরকারি হয়ে গেল, আর এদিকে আমি পটলের তরকারিটাও বসিয়ে দিলাম। আর তারপরে পটলের তরকারির কড়াইটা একটা জায়গায় শিফট করে দিয়ে একটা ওভেনে দিয়ে আমি এদিকে কাঁচকলাটা ভেজে নিলাম। আর হচ্ছে গিয়ে আমি এরপরে ওই পেঁয়াজ পটলটা তমালের জন্য একটু ভেজে নেব। তো বাস, রান্না বান্না আমার টোটাল কমপ্লিট, ঘর দোর গোছানোও আমার কমপ্লিট। তো এই যে বাবুয়ের ঘরও আমি অনেকক্ষণ আগেই গুছিয়ে রেখে দিয়েছিলাম, সেই সকাল থেকে, যদিও একটুখানি বসেছিলাম, তারপর আবার সুন্দর করে দিয়েছি বিছানা। তমাল আমায় বলে, তুমি সবসময় বিছানা টান করো কেন, এত কিসের খুঁতখুঁতানি। আমার কিন্তু সব কাজ হয়ে গেছে এই 11:25 বা 11:30 বলতে পারেন তার মধ্যে। এদিকে বাবুয়ের বুকশেলটা মোটামুটি তখনই গুছিয়ে রেখেছিলাম, কিন্তু ও আবার আগোছালো করে গিয়েছিল স্কুলে যাওয়ার সময়। তো আমার ঘরদোর সম্পূর্ণ গোছানো হয়ে গেছে, কোনো চাপ নেই আমার আর। এদিকে রান্নাঘরটাও গোছানো হয়ে গেছে। তবে একটা কথা, আমি কিন্তু ভাতটা এখনও করিনি। এখন তো সবে 11:30 মতন বাজে, ওই 12টা 12:30 বাজলে তবে আমি ভাত বসাবো। আর এদিকে রান্না বলতে আমি আজকে করেছিলাম মুসুর ডাল, আর হচ্ছে গিয়ে
আমি রান্না করেছিলাম আজকে, আপনাদের দেখলেন, পেঁয়াজ দিয়ে পটল দিয়ে ভাজা, কাঁচকলা ভাজা, আর হচ্ছে আমি রান্না করেছি আজ অনেকগুলো রান্না হয়ে গেছে। ধোকার ডালনা আলু দিয়ে, আর হচ্ছে ডাল, মানে কালকের বাসি মুগ ডাল ছিল, সেটাকে একদম শুকনো করে নিয়েছিলাম, ঝরঝরে ভাতের সাথে ঘি দিয়ে কিন্তু দারুণ লাগবে। আর করেছিলাম পটলের তরকারি। আর এটা হচ্ছে বাসি বড়ির ঝাল, কি জানি কে খাবে, না খেলে ফেলে দেবো আজকে, কেন 2-3 দিন হয়ে গেছে, এরপর খেলে শরীরটা খারাপ করবে। এরপর আমার বড় ঘরটাও কিন্তু সেই গোছানো হয়ে গিয়েছিল, আর আগোছালো হয়নি। তো টোটাল কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি আমি। আর এরপরে সময় তো চলতেই থাকবে, সেই কথাতেই আছে না, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। যাই হোক, বিশাল ডায়লগ দিয়ে দিলাম। তো বেশ অনেকক্ষণ সময় হয়ে গেছে, আমি ভাতটা তো এর মধ্যে কমপ্লিট করে ফেলেছি। বাবুও স্কুল থেকে এসে গেছে, তো দুজনে মিলে মা বেটা আমরা খেতে বসে গেলাম। তো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।